এই এখানে একটু ফোকাস করলে দেখা যাবে এই গাছে এই যে এই ফুল আছে, এই উপরেও দেখো মুখ ফাটছে, এগুলো ফুল আছে। সব থেকে বেশি ডিমান্ডের একটা ভ্যারাইটি যেটা হচ্ছে জয় সিডলেস। জয় সিডলেস, জয় সিডলেস এখানে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক এটা তো নাম করা অলরেডি। ব্ল্যাক ম্যাজিক কালোর মধ্যে একটা নাম করা ভ্যারাইটি এবং খুব ভালো আমার কাছে ফল এই সোনাকা। কিছু আঙুর দেখবেন একটু সফট মতো লাগে, যেটা একটু নেতিয়ে পড়ে, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। কোনোটা কামড়ালে কড়াক করে একটা শব্দ হয়। তো ডিকসন হচ্ছে সেই ক্যাটাগরির আঙুর, ভেতরে সিড থাকে, জিব্রালিক দিয়ে সিডলেস করতে পারবেন। তো ডিকসনের ফলন কেমন? প্রচুর ফলন, এবং ডিকসনের হচ্ছে 12 মাসি টেন্ডেন্সি। ডিকসনের ব্ল্যাক ম্যাজিকের দুটোর 12 মাসি টেন্ডেন্সি রয়েছে। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। অনেকদিন ধরে আপনারা কমেন্ট করছেন যে আঙ্গুরের সেরা সেরা জাত কি, কোনগুলো ছাদ বাগানে আপনারা করতে পারবেন, কোথায় গাছ চারা পাবেন, এই সম্বন্ধে অনেক প্রশ্ন আপনাদের মনে রয়েছে। এবং সেই জন্যই একটা অথেন্টিক নার্সারিতে আজকে আমরা এসেছি। এই নার্সারিতে আঙ্গুরের প্রচুর ভ্যারাইটি রয়েছে এবং যেগুলো সাকসেস সেইগুলো নিয়েই কাজ করছে এই নার্সারি। এই নার্সারিটা আমার তো ভীষণ প্রিয়, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগে। এটা জয়দীপদার ওয়েব গার্ডেন। চলুন আজকের ভিডিওতে আমরা আঙুরের সেরা কিছু ভ্যারাইটি দেখব, সাথে আমরা জাবুটিকাবা দেখব, যেগুলো ছাদ বাগানে অত্যন্ত ভালো হচ্ছে, এবং জাবুটিকাবার কোন কোন জাতগুলো আপনারা লাগাতে পারেন সে সম্বন্ধে ডিটেলসে জানতে পারবেন আজকের প্রতিবেদনে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা জয়দীপদার ওয়েব গার্ডেন মানেই জানি ইউনিক ফল। যে মানুষটার কাছ থেকেই আমরা শিখেছি বিভিন্ন নতুন নতুন জাত, যেগুলো আমাদের এখানে সাকসেস হচ্ছে, সেই ধরনের গাছ লাগাতে আমরা শিখেছি। দাদা কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো তো? হ্যাঁ ভালো আছি। আজকে দাদা কি গাছ দেখাবেন, কি গাছ দিয়ে শুরু করবেন? দেখাবো মোটামুটি সব রকমই দেখাও। আচ্ছা, বর্ষার কারণে আমাদের প্রোডাকশন থেকে আরম্ভ করে সবকিছুই হ্যাম্পার্ড। এবছর এক মাস আগে বর্ষা, তবুও ভালো কিছু স্টক রয়েছে। এখন সব থেকে বেশি ডিমান্ডে যেগুলো যাচ্ছে, এটা হচ্ছে সিজন। আম তো রয়েছে, আম একটা জেনারেল টপিক হয়ে গেছে। জাবুটিকাবা, লঙ্গান আর গ্রেপস, এই তিনটে এখন সব থেকে বেশি মানুষের ডিমান্ড চলছে। এছাড়া বেদানার একটা ডিমান্ড চলছে, কিন্তু সেটাও এখন একটা ব্যালেন্স জায়গায় চলে এসছে, একেবারে পিকে নেই এই মুহূর্তে। বড় জাবুটিকাবা যেগুলোর সামনে আমরা দাঁড়িয়ে আছি, গ্রেপস আঙুর, আর যেহেতু লঙ্গানের সিজন, প্রচুর বাগানে দেখবে প্রচুর লঙ্গানও হয়ে রয়েছে। এবং এই জাবুটিকাবা, লঙ্গান এগুলো ছাদ বাগানে দুর্দান্ত রেজাল্ট। একদম, ছাদ বাগানে সবসময় ছোট ফল, ছোট সাইজের ফল হবে, প্রচুর হবে, সেগুলোর দিকে ফোকাস করলে সাফল্য বেশি। এবং 12 মাসি টেন্ডেন্সিওয়ালা জিনিস এগুলো তো সব দিক দিয়ে একটা পারফেক্ট। এবং এখন আপেলকে ক্রস করে, আপেলের একটা সময় প্রচন্ড হাইপ এসেছিল, আপেল করব, আমিও করেছিলাম। আমি একেবারে আপেল ফলানোর আমারও খুব নেশা ছিল, একেবারে প্রথম দিকেই ফলিয়েছিলাম এবং সবার আগে ওটা ছেড়েও দিয়েছি, কারণ খুব একটা সাকসেসফুল কনসেপ্ট নয়। তবে যেটাকে ভাবতাম হবে না, সেই আঙুরের কিন্তু এত ভালো ভালো কিছু ভ্যারাইটি এসছে যে খুবই সাকসেসফুলি হচ্ছে এবং খুবই আশাব্যঞ্জক রেজাল্ট। এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রে তো কমার্শিয়াল ভাবেও এটা চাষবাস হচ্ছে, তাদের সুবাদেই মূলত অনেক ভালো ভালো জাত। আমাদের ইন্ডিয়াতেও প্রচুর কমার্শিয়াল জাত আছে, আমাদের পুনে সাইডের, কিন্তু সেখানে হচ্ছে খুব ড্রাই ওয়েদার, সেখানকার জাতগুলো আমাদের এখানে যতটা সাকসেসফুল হচ্ছে না। কিন্তু পৃথিবীর বিভিন্ন পার্ট আছে যেখানের ওয়েদার আমাদের বেঙ্গলের মতো বা বাংলাদেশের মতো, তো সেখানকার কিছু জাত, বেশ কিছু জাত কিন্তু সাকসেসফুল হচ্ছে। সেরকম কিছু জাত রাখছি, যাতে করে মানে আঙুরটা আমার মনে হচ্ছে যে সব থেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে। ছাদে আঙুর ফলানো মানে একটা খুব একটা ক্রেজি ব্যাপার, একদম থোকাতে থোকাতে ধরে যদি থাকে, আর ছাদে যাবো একটা করে আঙুর ছিঁড়বার খাবো, এই ফিলিংস অন্যরকম। এবং সেই রকমই আর একটা ভালো জাত যেটা খুব সহজে ফলানো যাচ্ছে, সেটা এই জাবুটিকাবা আঙুরের সাথে, যেটাকে আমরা গাছ তুলি একটা মানুষকে দেখাই। দেখুন গাছ খুব ভালো, গাছের কোয়ালিটি দেখুন। জাবুটিকাবা ফল আসবে এই কাণ্ডে, কাণ্ড একটু মোটা না হলে ফল তাড়াতাড়ি আসে না। আর এখানে দেখুন কাণ্ড কত মোটা, এইটা একটু দেখাও। এই দেখো, এই যে রেড হাইব্রিড। একটু কাছে থেকে যদি দেখানো যায়, এই গাছটা এই এখানে একটু ফোকাস করলে দেখা যাবে এই গাছে এই যে এই ফুল আছে, এই উপরেও দেখো মুখ ফাটছে, এগুলো ফুল আছে। তাহলে বলা যেতে পারে এই গাছগুলোতে এখন কিংবা নেক্সট ইয়ার শিওরলি সব গাছে ফল আসবে, তাই না?
এই বছরেই সুদীপ্ত এগুলোতে কোনো আর এগুলো হচ্ছে সমস্ত ফ্রুটিং রেডি বা অলরেডি ফ্লাওয়ার্ড প্ল্যান্ট। এখানে যা দেখতে পাচ্ছ এগুলো রয়েছে রেড হাইব্রিড, পাশে কিছু স্কারলেটও রয়েছে, আমি দেখাবো। জাবুটিকা বা মোটামুটি ফিঙ্গার থিকনেস যখনই হবে সেগুলো ফ্রুটিং রেডি। এই গাছগুলোতে সবসময় তো এই একটানা 1 মাসের বৃষ্টি চলছে, সবগুলো ফ্লাওয়ার গাছ, প্রত্যেকটা গাছে ফুল ছিল। আমি একদম 6 মাসের প্রি অর্ডার করিয়ে ওয়েট করে করে বাছাই করে ফুল ধরা গাছগুলো পিক আপ করেছি কেরালা থেকে। এগুলো সবই ফ্রুটেড এবং ফ্লাওয়ার্ড, কোনো না কোনো সময় ফুল এসছে এবং এখন থেকে কন্টিনিউয়াস এগুলোতে ফুল আসার যে প্রসেসটা জারি থাকবে। রেড হাইব্রিডে মোটামুটি হেভি ফ্রুটিং হয় বছরে 2বার। এর আগে তোমার ভিডিওতে একবার দেখিয়েছিলাম এরকম বড় বড় রেড হাইব্রিড হয়েছিল। আর স্কারলেটটা একেবারে অল টাইম হয়। আচ্ছা, এটা বছরে 2বার হবে? এটা বছরে 2বার হচ্ছে মেন ফ্রুটিং। আচ্ছা, একবার হতেই থাকে মানে যেটা বলছি গাছ কালো হয়ে পুরো গাছ জুড়ে ফল হবে সেটা হচ্ছে 2বার, এখন একটা আর বর্ষার পরে একটা। আর এখন টুকটাক টুকটাক ফুল বেরোচ্ছে, ফল হচ্ছে, মানে 12 মাসই বলতে কোনো দ্বিধা নেই। আচ্ছা, চোখ বুঝে 12 মাসই। এবং ছাদ বাগান উপযোগী ভ্যারাইটি, ছাদে তো অনায়াসে করা যাবে। যারা মনে করেন যে আঙুর গাছ ছাদে করতে পারবো না ভালো করে, আঙুরের বিকল্প এটা নয়, বা মানে আঙুরও এর বিকল্প নয়। এর এমন টেস্ট যে নিজেই স্বকীয় একদম, এর টেস্টের জন্য এর গাছের যে বিউটি, একটা অর্নামেন্টাল বিউটি রয়েছে, তার জন্য করতে পারেন। প্রচুর জাবুটিকা বা এখন সেল হচ্ছে, মানুষ জানেন এটা কীরকম দেখতে হয়, এর কীরকম কোয়ালিটি, খেতে কীরকম, প্রচুর রিভিউ আছে, তো এর আলাদা ক্রেজ রয়েছে। তো ছাদ বাগানে যদি কেউ বলে একটা গাছ লাগাবো আমি এখন, খুব ছাদ বাগানের উপযোগী গাছ কি হবে, তো জাবুটিকাবার কথা বাদ দেওয়ার কোনো উপায় নেই। টপ 5 যদি লিস্ট করা হয় যে ছাদের উপযোগী টপ 5 প্ল্যান্ট, মাত্র 5টা, একে 1 2 রাখতে হবে, কিচ্ছু করার নেই একদম। আচ্ছা, তার পাশে দাদা অন্য একটা জাত। আচ্ছা, এটা স্কারলেট, এটাও একদম ম্যাচিওর। এগুলো সেম ক্যাটাগরির গাছ, এগুলো ধরো 4 বছরের কাছাকাছি ম্যাচুরিটি রয়েছে। একটু দেখো এই কাণ্ডের থিকনেসটা। এই যে দাদা এখানে এই যে ফুল আছে, এই যে ফুল বেরোচ্ছে দেখো, তাই না? এই যে একটু ক্যামেরা জুম করলে এই দেখো এখানে ফুল রয়েছে এবং থিকনেসটা দেখুন। একটি গাছ নয়, এখানে নিচের দিকে যদি একটু দেখানো যায়, প্রত্যেকটা গাছের কাণ্ডগুলো দেখুন, এবং গাছগুলো রয়েছে নতুন গ্রোথের গাছ। এই দেখুন সব পাতা ছাড়ছে। এই যে দাদা, এগুলো কি অনলাইনে দেওয়া যাবে না এসে নেবে? হ্যাঁ, এগুলো অনলাইনে দেওয়া যাচ্ছে। এটা একটু বড় গাছ বলে ভলিউমেট্রিক ওয়েটটা একটু বেশি কাটে। তোমার আমাদের যে বক্সে যায় 8 কিলো ভলিউম কেটে নেয়, ধরো 400 টাকার কাছাকাছি শিপিং পড়ে যায়। তবে কাস্টমার চাইলে এর সাথে আরও গাছ অ্যাড করতে পারে। ধরো এটা দিয়ে যে বক্সটা কমপ্লিট হবে 4.5 কিলো মতো হচ্ছে, হাতে তখনও আরও 4 কিলো মতো থাকছে। যে 4 কিলোর মধ্যে কাস্টমার চাইলে গাছ অ্যাড করতে পারে, না হলে শুধু একটা গাছ বেঙ্গলের মধ্যে 400 টাকা শিপিংয়ে চলে যায়। কারণ এই গাছ তো আমরা অন্যভাবে দিতে পারি না, এর ভিতরে প্রচুর আয়রন, পাতা ফাতা ড্যামেজ হবে। আচ্ছা দাদা, মানুষ কিভাবে নার্সারিতে আসবে, অ্যাড্রেস আর আপনার ফোন নাম্বারটা? ওয়েব গার্ডেন নার্সারি হচ্ছে একটু গ্রামের ভেতর, শঙ্করপুর গ্রামে। রানাঘাট স্টেশন থেকে 8 থেকে 9 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। আপনারা যারা ট্রেনে আসবেন, রানাঘাট স্টেশনে নেমে রানাঘাট স্টেশনের পূব দিকে IW গেট নামে রেলের একটা গেট আছে, সেখানে ম্যাজিক স্ট্যান্ড আছে। ম্যাজিক স্ট্যান্ড বা অটো আছে, টোটো আছে। সেখান থেকে আপনার ত্রিনাথতলাগামী ম্যাজিকে উঠবেন, ত্রিনাথতলা বাজারে নেমে হাঁটা পথে 3-4 মিনিটে নার্সারিতে আসতে পারবেন। যারা একেবারে হাঁটতে পারবেন না, ধানতলা নেমে পড়তে পারেন অথবা ত্রিনাথতলা বাজারে নেমে পড়তে পারেন, সেখান থেকে টোটো নিয়ে সরাসরি আসতে পারেন। আর যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8116306330-তে একটা হোয়াটসঅ্যাপ করবেন। রোড ডাইরেকশন গুছিয়ে লেখা থাকে, আপনাকে পাঠাবো, বারবার ফোনও করতে হবে না, ওটা দেখে একদম সরাসরি বাগানে আসতে পারবেন। এছাড়া গুগল ম্যাপসে ওয়েব গার্ডেনের লোকেশন পিন করা আছে, গুগল ম্যাপসে ওয়েব গার্ডেন নার্সারি সার্চ করলে আপনারা সহজেই নার্সারি খুঁজে পাবেন। যাদের আরও ডাউট থাকবে কিভাবে আসবো, রাতের দিকে ফোন করবেন, ফোন করে চলে আসতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা একটু দেখে নিতে পারেন। আচ্ছা দাদা, এই স্কারলেট এবং রেড হাইব্রিড, তাই তো? এই দুটো মনে হয় বেস্ট ভ্যারাইটি। যেমন এটা হচ্ছে সব থেকে বেশি প্রতিষ্ঠিত ভ্যারাইটি, সব থেকে বেশি ইজিলি ফ্রুটিং হচ্ছে, চোখ বুঝে রেফার করা যায়। আরও প্রচুর জাত আছে। আমি একটা সময় খুব কালেকশনের দিকে ছুটেছিলাম, এখন আবার সেগুলো বন্ধ হয়ে গেছিল মাঝখানে 3-4 বছর, আবার নতুন করে কিছু জাত সংগ্রহ করলাম। এবং দাদা, এর পাতাগুলো একটু বড় হয়, তাই না? হ্যাঁ, স্কারলেটের পাতাগুলো বড়। এর আগেও আমরা দেখিয়েছি, এর পাতা হচ্ছে একদম হিউজ সাইজের, বড় পাতা হয়। আচ্ছা, আর রেড হাইব্রিডের পাতাটা একটু, রেড হাইব্রিডের পাতা একটু ছোট, অনেকটাই ছোট। তো এখানে তো প্রিমিয়াম গাছ দেখালাম, যে যাদের একদম ফ্রুটিং গাছ চাই, অবশ্যই এগুলোর একটু বাজেট হাই, আমি দামটা বলেই দিই। এগুলো হচ্ছে
ফুল আসা যে গাছগুলো বা ফ্রুটিং রেডি যেগুলোতে ফুল ফল এসছে, এগুলো 2500 রেঞ্জের গাছ। জাবটিকা বা একবার ফ্রুটিং হলেই দাম বেড়ে যায়। যারা লো রেঞ্জে চাইছেন, একেবারে লো রেঞ্জ থেকেও আছে, একেবারে বেসিক ভ্যারাইটি যদি নিতে চান, সাবারা ভ্যারাইটি বাগানে এসে একদম সুন্দর গাছ 150 টাকায় পাবেন। আর এই দুটো ভ্যারাইটির ছোটো চারাও দেখিয়ে দিচ্ছি, সেগুলো এক্সিলেন্ট কোয়ালিটি। এদিকে আসুন দেখিয়ে দিচ্ছি। দাদা এগুলো কি জাবটিকা বা ছোট চারা? এইগুলো জাবটিকা বা ছোট চারা, তবে ছোট বলে একদম ছোট কিন্তু ভাবা যাবে না। আঙুলের কাণ্ডের থিকনেসটা দেখো, খারাপ কিন্তু বলতে পারবে না, যথেষ্ট থিকনেস রয়েছে। এই গাছগুলো প্রায় 2 বছরের কাছাকাছি নিয়ারিং এগুলো। তো এগুলোতে আর একটা বছর মাঝখানে যদি যারা গার্ডেনার্স তারা 1 বছর যত্ন করতে পারে, তারপরের বছর আগামী বছর থেকে, যেহেতু 12 মাসি ব্যাপার রয়েছে, আগামী বছর না হলেও তার পরের বছর থেকে কিন্তু ফ্রুটিং আসবে। একদম বছরের শুরুতের দিকে না এলে লাস্টের দিকে ডেফিনেটলি চলে আসবে। এইখানে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে, এগুলো দেখো আমি যে প্ল্যান্টটি দেখাই, একটা দুটো যে মোটা রয়েছে তা নয়, এগুলো সবগুলো আমার মতে প্রিমিয়াম চারা, হার্ডেনিং করা চারা একদম। এবং এই চারাগুলো যথেষ্ট যথেষ্ট বড়, এই চারাগুলো কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির। তো এই গেল হচ্ছে আমাদের স্কারলেট। এবার কিছু রেড হাইব্রিড দেখাই। আচ্ছা, পাশের গুলো সম্ভবত রেড হাইব্রিড। হ্যাঁ, পাশের গুলো এগুলো রেড হাইব্রিড রয়েছে। এগুলো ওর তুলনায় সামান্য একটু ছোট, একটু কাণ্ডের থিকনেস একটু সামান্য ছোট, কারণ এর হচ্ছে একটু টল গ্রোয়িং হ্যাবিট থাকে। স্কারলেট হচ্ছে ছোট থাকে এবং মোটা হতে থাকে, আর এটার হচ্ছে দেখো একটু লম্বা, এখানে কিছু কিছু গাছ দেখতে পাচ্ছ একটু লম্বা রয়েছে, একটু উপরের দিকে ওঠার চেষ্টা করে, তাই না? হ্যাঁ, এটা মাটির জন্যও খুব ভালো। স্কারলেট মাটিতে লাগিয়ে দেখেছি, স্কারলেট মাটি পছন্দ করে, কিন্তু পটেই বেশি ভালো হয়। এই ভ্যারাইটিটা যারা মাটিতে জাবটিকা বা লাগাতে চান, স্কারলেট করতেই পারেন, নো ইস্যুস। তবে এইটা হচ্ছে আরও ভালো বাড়ে মাটিতে। আমাদের যে মাটির গাছটা আছে, স্কারলেটও আছে, রেডও আছে, মাটিতে দেখছি রেড হাইব্রিডটা বেশি ভালোভাবে কাজ করছে। আচ্ছা, এগুলোর দাম কেমন রাখা? এইগুলো হচ্ছে আমাদের 600 টাকা করে নার্সারি পিক আপ, আর অনলাইনে একটুখানি বেশি দাম থাকে, 50 টাকা করে বেশি থাকে। অনলাইনে রিপ্লেসমেন্ট পলিসি ইটিসি এই সমস্ত রয়েছে। অনলাইনে 650 টাকা করে এগুলো পাওয়া যাবে, দুটো ভ্যারাইটি। আর বড় গাছগুলোর জন্য দাম সেম সব জায়গায়, বাগানে হোক বা নার্সারিতে। এবার আপনাদের দেখাবো কিছু আঙুরের ভ্যারাইটি। বর্তমানে বহু মানুষ চাইছে আঙুর করতে। আঙুরের এখনো প্রচন্ড ডিমান্ড রয়েছে। আমরা ট্রি গ্রেপস দেখলাম, জাবটিকা বা, এবার অ্যাকচুয়াল গ্রেপস। তো এই মুহূর্তে আমার কাছে 16-17টা ভ্যারাইটি রয়েছে, এবং এমন কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো হচ্ছে একেবারেই নিউ এবং সবকটা সাকসেসফুল জাত। আমি বিশেষ সঙ্গত কারণে সোর্স বলছি না, একেবারে বলতে পারেন সব থেকে ট্রাস্টেড যে সোর্স আঙুরের, সব থেকে ভালো কাজ যারা করছেন ইন্ডিয়া এবং সাবকন্টিনেন্টে, বাংলাদেশে, তাদের মধ্যে সব থেকে সেরা জায়গা থেকে, এর সেরা জায়গার মাদার প্ল্যান্ট থেকে কিন্তু চারাগুলো করা হয়েছে। এর ভেতরে বাইকনুর, গ্রিন লং, জয় সিডলেস, এগুলো হচ্ছে সব থেকে কমন ভ্যারাইটি এবং সব থেকে পপুলার ভ্যারাইটি। এছাড়া রয়েছে ব্ল্যাক ম্যাজিক, তাছাড়া নতুন ভ্যারাইটি কিছু রয়েছে, ভিট্রো ব্ল্যাক রয়েছে, ইটালিয়ান রেড রয়েছে, ডিকসন রয়েছে, ভ্যালেজ রয়েছে, পরপর প্রচুর ভ্যারাইটি রয়েছে। আমরা একে একে সমস্ত ভ্যারাইটিগুলো দেখাবো, কোনটার কীরকম ফল হয়, কোনটার কীরকম ফিচার, সেগুলো নিয়ে একটু আলোচনা করে নেব। দাদা আঙুরের কি জাত আছে এটা? আচ্ছা, আঙুরের একেবারে প্রথম এখান থেকে শুরু করছি। এটা হচ্ছে এবছর সব থেকে বেশি ডিমান্ডের একটা ভ্যারাইটি, যেটা হচ্ছে জয় সিডলেস। জয় সিডলেস ন্যাচারালি সিডলেস আঙুরের প্রতি কিন্তু সবার একটা আকর্ষণ রয়েছে, যে দাদা বীজ থাকবে, এটা একটা কোশ্চেন করেই, বাইকনের বীজ থাকবে, গ্রিন লংয়ের বীজ থাকবে, মোটামুটি সব আঙুরেই কিন্তু বীজ থাকে। খুব কম এ গ্রেডের কিছু ভ্যারাইটি আছে যার মধ্যে সিড আসে না, এই জয় সিডলেসটা হচ্ছে একটা সেরকম ভ্যারাইটি। কালো হবে, থোকা যে বিশাল বড় হয় তা নয়, 400-500 গ্রাম পর্যন্ত থোকা হয়, একদম কম্প্যাক্ট হবে এর থোকা। আর তোমার সুইটনেস অনেক বেশি। নর্মাল যে আঙুরগুলো রয়েছে, যেগুলো প্রচলিত আঙুর রয়েছে, ইভেন বাইকনুর, গ্রিন লং থেকেও এর সুইটনেস বেশি। ফ্রুটিং বাইকনুরের মতো ওই হাই লেভেল পর্যায়ে আসে না। বাইকনুর হচ্ছে ফ্রুটিংয়ের জন্য ফেমাস, প্রচুর ফ্রুটিং হয়, গ্রিন লংয়েও তাই। এটা তার তুলনায় একটু কম ফ্রুটিং পাবেন, কিন্তু ফ্রুট কোয়ালিটিটা হাই এবং একদম পরিচর্যাহীন গাছ, খুবই টাফ গাছ, গাছের ডিজিজ রেজিস্ট্যান্স অনেক বেশি, জল সহ্য করতে পারে, এবং ফলের কোয়ালিটিতে আমার খুব ভালো লেগেছে, এবং ন্যাচারালি সিডলেস হয়, কিচ্ছু করতে হবে না। একেবারে প্রথমে লাল থাকবে, তারপরে কুচকুচে কালো হয়ে যাবে। তো এই কোয়ালিটির দেখো কাটিংগুলো কিন্তু পোক্ত, যে চারা, কমা চারা তা নয় যে এখনো শক্তপোক্ত হয়নি, চারা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত। সামনের গাছগুলোতেও দেখলে বোঝা যাচ্ছে হ্যাঁ, মোটা সোটা কাটিং থেকে করা, এবং যথেষ্ট স্টেবিলিটি এসছে। এই বর্ষার মধ্যে আমাদের আঙুরের চারা টিকিয়ে রাখতে একটু সমস্যা হচ্ছে, যদিও শেডের মধ্যে রেখেছি, ভালো রয়েছে। এর পাশে দুটো একটু কম পরিচিত গাছ রয়েছে, কিন্তু রেজাল্ট কিন্তু খুব ভালো। সেটা হচ্ছে, একটা হচ্ছে ভিট্রো ব্ল্যাক,
ভিট্রো ব্ল্যাক আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, এটাও খুব ভালো কোয়ালিটির আঙুরের মধ্যে পড়ে। এবং আমার এই পাশে একটা রয়েছে, এটাও একটা নতুন জাত, খুব একটা দেখবেন না, খুব একটা এটার সম্পর্কে এখনও আপনারা পরিচিতি পাননি। আমি ছবি দিলাম স্ক্রিনে। এটা হচ্ছে ইটালিয়ান লং রেড, লম্বার মধ্যে হবে এবং একটা হালকা পিঙ্ক বা লাল একটা টোন আসবে। এটারও খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। এরপরে চলে এসো, পরপর দেখাতে থাকি। এখানে কিছু আঙুরের প্রিমিয়াম এবং রেয়ার জাত রয়েছে। তবে রেয়ার বলে কিন্তু একটা জাতও এমন নয় যে এখানে ফল আসেনি, পরীক্ষিত নয় এমন নয়। প্রত্যেকটা ইন্ডিয়া এবং বাংলাদেশের ওয়েদারে, আমাদের এই সিমিলার ওয়েদারে টেস্টেড এবং খুব ভালো রেজাল্ট। তবেই এই গাছগুলোর কিন্তু চারা প্রডিউস করা হয়েছে। আমার বাদিকে এগুলো দেখতে পাচ্ছেন আর্টিকা সিডলেস, দেখুন চারাগুলোর কোয়ালিটি দেখুন। এটাও কি সিডলেস? আর্টিকা সিডলেস, তবে সবসময় ন্যাচারালি সিডলেস কিন্তু সব আঙুর হয় না। আমরা মার্কেটে যে সিডলেস আঙুর কিনতে পাই সেগুলোকেও কিন্তু কমার্শিয়াল ফার্মে ট্রিটমেন্ট করা হয় জিব্বারেলিক অ্যাসিড দিয়ে। প্রসেসটা খুবই সহজ। যখন ছোট ছোট আঙুরের থোকা থাকে, ওই জিব্বারেলিক গোলা যে জল তার মধ্যে ওটাকে একবার ডুবিয়ে নেয়, ছোট ছোট দানা যখন হয়ে যায় তখন আর একবার ডুবিয়ে নেয় বা স্প্রে করে দেয়। এই সিম্পল প্রসেস থাকে, যেটা আমরাও ফলো করতে পারবো। বীজ থাকুক বা না থাকুক, এই প্রত্যেকটাই খুব ভালো জাত। তো এইটা দেখা যাচ্ছে আর্টিকা সিডলেস, যার ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একেবারে খুব ভালো জাত এবং একেবারে এই জাতগুলো যেগুলো রয়েছে এগুলো এমন একটা সোর্সের গাছ যেগুলোর কখনো কোনো রকম ভ্যারাইটি এদিক ওদিক হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আমার এই পাশে রয়েছে একেবারে রেয়ার এবং প্রিমিয়াম, যারা একেবারে প্রিমিয়াম গাছ সংগ্রহ করতে চান আঙুরের, তারই একটা জাত। অনেকে হয়তো নাম শোনেননি, কিন্তু খুবই এই মুহূর্তে ডিমান্ডের একটা ভ্যারাইটি। এটার নাম হচ্ছে গোল্ডেন ফিঙ্গার বা গোল্ড ফিঙ্গার। আপনারা গুগল করলে বা ফেসবুকে বাংলায় সার্চ করলে, বিশেষ করে বাংলাদেশি বিভিন্ন গ্রুপগুলোতে যারা আঙুর নিয়ে একটু বেশি মাতামাতি করে, গোল্ড ফিঙ্গারের কিন্তু পোস্ট দেখতে পাবেন কীরকম ফল হয়েছে। এবং আঙুরের জগতে গোল্ডেন যে আঙুরগুলো, গোল্ডেন কালার বা গ্রিন কালার, সেগুলো কিন্তু সচরাচর বেশি মিষ্টি এবং প্রিমিয়াম কোয়ালিটির হয়। তো এগুলোর খুব বেশি প্ল্যান্ট আমার কাছে নেই, 10টা-15টা করে গাছ হয়তো রয়েছে। তো যারা আঙুর নিয়ে খুবই এনথুসিয়াস্ট, একেবারে রেয়ার ভ্যারাইটি থাকবে, প্রিমিয়াম ভ্যারাইটিগুলো থাকবে, আমার কাছে কিন্তু অল্প পরিমাণে কিছু স্টক রয়েছে। যারা সংগ্রহ করতে চান তাড়াতাড়ি আসতে হবে, তাই তো? হোয়াটসঅ্যাপ করতে পারেন। আচ্ছা তো দাদা, হ্যাঁ, কন্ট্যাক্টটা নাম্বারটা আরেকবার বলে দিন। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8116306330। এখানে আপনারা যদি আমাকে পিং করেন, প্রাইস লিস্ট চান, আমি পুরো প্রাইস লিস্ট দিয়ে দেবো, যেখানে আঙুরের সমস্ত ভ্যারাইটির দাম দেওয়া রয়েছে। আলাদা আলাদা করে সমস্ত ভ্যারাইটির দাম বলাটা যেরকম অনেক সস্তা শোনায় আর ঝামেলারও হয়ে যায় প্রত্যেকটা, কারণ আমরা তো শাড়ি বিক্রি করতে বসিনি, গাছের দাম কিন্তু একদমই চেঞ্জেবল। ঠিক আছে, জিনিসটাকে একটু স্ট্যান্ডার্ড পর্যায়ে রাখাই ভালো। দাম বলা যেতেই পারে, কিন্তু ধরে ধরে এটা এত ওটা অত, মাছ বাজার তো নয়, বুঝতে পারছেন? তো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, দামটা প্রাইস লিস্টে যেটা থাকবে সেটা আপনারা দেখে অর্ডার করতে পারবেন। নার্সারিতে এসে যদি একটু বেশি কেনাকাটা করেন আপনারা, কিছু কিছু ভ্যারাইটির ওপর, যেগুলো বাইরের গাছ, যেগুলো খুব পেরিশেবল, ড্যামেজ হয় বা আর নেক্সট টাইম আনার সম্ভাবনা কম, সেগুলোতে খুব বেশি ডিসকাউন্টের জায়গা থাকে না। তো এরকমই আর একটা একেবারে আলট্রা রেয়ার বলতে পারি, অল মাই স্কাই। এখানে যে ভ্যারাইটিগুলো রয়েছে, আপনারা তো বাইকুনুর, তারপরে এগুলো গ্রিন লং, এগুলো নিয়ে শুনেছেন, মাতামাতি করছেন, এখন চাইছেন, বিশেষ করে আমাদের ইন্ডিয়ার যারা রয়েছে। এইখানে আমি যে ভ্যারাইটিগুলো দেখাবো, এগুলোর হাইপ আগামীতে আসতে চলেছে। এবছর অনেকটাই রেজাল্ট এসছে, আগামী বছর থেকে দেখবেন চারিদিকে ছড়িয়ে পড়বে। তো যারা এই আঙুর গাছ সংগ্রহের রেসে একেবারে প্রথম দিকে থাকতে চান, তারা এই ভ্যারাইটিগুলো সংগ্রহ করতে পারেন। এই দেখুন, এটা হচ্ছে একটা অল মাই স্কাইয়ের চারা, স্টেবল চারা। এই নিউ ভ্যারাইটিগুলোর দাম অবশ্যই একটু বেশি, এগুলো একেবারে আলট্রা রেয়ার বলতে পারেন। বাংলাদেশেও একেবারে প্রথম সারির যারা কালেক্টর, তাদের অনেকের কাছেও কিন্তু এই ভ্যারাইটিগুলো যায়নি। আপনারা ব্যক্তিগতভাবে এই ভ্যারাইটিগুলো নিয়ে সার্চ করবেন, রিসার্চ করবেন, কোনটা কীরকম, তারপরেই ডিসাইড করবেন। তো আর একটা দেখাচ্ছি, এটা অনেকটাই কমন একটা ভ্যারাইটি। এটা হচ্ছে রেড কার্ডিনাল রেড, খুব পোক্ত চারা। এটারও খুব ভালো রেজাল্ট আসছে, চারিদিকে গোল হবে এবং ভেতরে সিড থাকবে, তবে খুব মিষ্টি হয় এবং বেশ সাকসেসফুল ভ্যারাইটি। কার্ডিনাল রেড অনেক কমন ভ্যারাইটি, এটা নিয়ে যেগুলো দেখানো হচ্ছে সবগুলো সাকসেস ভ্যারাইটি, তাই না? এখানে সবগুলো সাকসেস ভ্যারাইটি, প্রত্যেকটা সাকসেস ভ্যারাইটি। এখানে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক কালোর মধ্যে একটা নাম করা ভ্যারাইটি এবং খুব ভালো আমার কাছে ফল এসেছিল, দারুণ টেস্ট। একেবারে কালোর মধ্যে যেরকম সুন্দর শেপ, সেরকম সুন্দর কালার। বীজ থাকে, জিব্বারেলিক ট্রিটমেন্ট করে আপনারা সিডলেস করতে পারেন। কালোর মধ্যে আর একটা মারাত্মক ভালো জাত রয়েছে, সেই চারাটা এখানে নেই, সেই চারাটা অ্যাকচুয়ালি অন দ্য ওয়ে রয়েছে, যেটা হচ্ছে ব্ল্যাক এম্পারার, যেটা কালোর মধ্যে মোস্ট প্রিমিয়াম একটা ভ্যারাইটি, যেটা আপনারা পাবেন খুব তাড়াতাড়ি। যতক্ষণে আপনারা এই ভিডিও দেখবেন ততক্ষণে সেটা আশা করা যায় আপনাদের অ্যাভেলেবেল হয়ে যাবে। আর একটা ভ্যারাইটিও আসছে, যেটা হচ্ছে খুবই প্রিমিয়াম ভ্যারাইটি,
যারা আঙুর নিয়ে কাজ করে, প্রচুর ভ্যারাইটির আঙুর ফলেছে তাদের বাগানে, তাদের মতে জেসমিন আঙুর হচ্ছে খাওয়ার জন্যে। তারা বলে যে সব আঙুর লাগান, নিজে খাওয়ার জন্য রাখুন, বাড়ির বাচ্চা কাচ্চাদের জন্য একটা রাখুন, সেটা হচ্ছে জেসমিন। ফলের সাইজ, বেরি সাইজ একটু ছোট হয়, কিন্তু একদম জুঁই ফুলের মতোই তার গন্ধ এবং কড়া মিষ্টি। ওটা খাওয়ার এক্সপিরিয়েন্সটা নাকি একটু আলাদাই হয়। এখানে প্রত্যেকটা আঙুর তো অবশ্যই ভীষণ ভালো, দু একটা স্পেশাল ভ্যারাইটি থাকে যেগুলো কমার্শিয়াল হয়তো হয় না ছোট ফলের জন্য। তো জেসমিনের চারাও আসছে, খুবই লিমিটেড কোয়ান্টিটিতে থাকবে, যেহেতু একেবারে নতুন ভ্যারাইটি এবং ইম্পোর্টার আইটেম বলতে পারেন, তো সেগুলোও থাকছে। তো এর পাশে আমরা ওখানে দেখিয়েছি আত্মিকা সিডলেস। এখানে আর একটা দুর্দান্ত ভ্যারাইটি অ্যাঞ্জেলিকা। দেখুন যথেষ্ট কেনগুলো কিন্তু লম্বা হয়েছে এবং আমি এগুলো ধরে দেখাচ্ছি, বৃষ্টির মধ্যেও কিন্তু যথেষ্ট স্টেবল চারা রয়েছে। তো এই অ্যাঞ্জেলিকাও কিন্তু একটা দুর্দান্ত ভ্যারাইটি। প্রত্যেকটা ভ্যারাইটির ছোট করে একটু কীরকম হয় এটার কালার, সেগুলো আমরা স্ক্রিনে দেওয়ার চেষ্টা করলাম, না হলে যত আঙুরের ভ্যারাইটি রয়েছে ভিডিও অত্যন্ত দীর্ঘ হয়ে যাবে। এর পাশে আর একটা ভ্যারাইটি রয়েছে। তো এই ভ্যারাইটিগুলো সমস্ত কিছু কোড নেমে এসেছিলো। এই ভ্যারাইটিটার এই মুহূর্তে আমার কোডটা মনে পড়ছে না, কোড 45, অ্যাকচুয়াল নামটা পরে আপনারা জিজ্ঞাসা করলে আমি বলে দেবো, এইটা এই মুহূর্তে বলতে পারলাম না। তার পাশ থেকে রয়েছে, এইগুলো সবই কোড 45 রয়েছে। এইখানে যে বড় লটটা দেখতে পাচ্ছেন, এটা একটু বড় আকারে রাখা হয়েছে, তার কারণ হচ্ছে এটা একেবারে আঙুরের মধ্যে আমি যে আঙুরগুলো দেখলাম বাইকুনুরের পরেই যার নাম করতে হয় সেটা হচ্ছে ডিকসন। একটু লম্বাটে আকারের ফল হবে এবং এটা পুরো কচকচে, মুখে দিয়ে মুখ কামড়ালে কচকচে একটা ব্যাপার থাকে আঙুরের। কিন্তু বাজারে সবাই আঙুর কিনে খান, আমাদের যে সুপার সোনাকা, কিছু আঙুর দেখবেন একটু সফট মতো লাগে, যেটা একটু নেতিয়ে পড়ে, সেটা কিন্তু খেতে ভাল লাগে না, কোনোটা কামড়ালে কড়াক করে একটা শব্দ হয়। তো ডিকসন হচ্ছে সেই ক্যাটাগরির আঙুর, ভেতরে সিড থাকে, জিব্বারে লিক দিয়ে সিডলেস করতে পারবেন। তো ডিকসনের ফলন কেমন দাদা? প্রচুর ফলন, এবং ডিকসনের হচ্ছে 12 মাসি টেন্ডেন্সি। ডিকসনের ব্ল্যাক ম্যাজিকের দুটোর 12 মাসি টেন্ডেন্সি রয়েছে, যে কোনো সময় ফুল আসতে দেখি। আমি অলরেডি ওইখানটা যাব, আমাদের আঙুরের মাচার কাছে যাব, অলরেডি কিন্তু দেখতে পেয়েছি যে অফ সিজনে ফ্রুটিং আসছে ডিকসনেও এবং ব্ল্যাক ম্যাজিকেও। তো এইটা যারা গ্রিন কালারের আঙুর পছন্দ করেন, এটা পাকলে হালকা হলুদ একটা কালার চলে আসবে, তো প্রিমিয়াম কোয়ালিটি আঙুরের মধ্যে পড়ছে। আমরা বাইকোনোরের নামটা এমন একটা ওয়ার্ডটাই এমন, বাইকোনোর এবং একালো এবং গ্রিন লং, যে ওই ওয়ার্ডগুলো বেশি সার্কুলেট করে, আমাদের মাথায় স্ট্রাইক করে বেশি এবং ওগুলো ছড়িয়েছেও বেশি। এই ভ্যারাইটিগুলো কিন্তু সেগুলো তো ভালোই, তার সাথে আপনি যে ভ্যারাইটিগুলো নতুন দেখালেন ডিকসন, এগুলো খুব সুন্দর, এইগুলো একদম প্রিমিয়াম ভ্যারাইটি। ডিকসনটাও আস্তে আস্তে পরিচিতি লাভ করছে, খুব ভালো ভ্যারাইটি। জয় সিডলেস ভীষণ নাম করা, ভীষণ নাম করা ভ্যারাইটি, খুব ভালো। এরপরে দেখাবো সব থেকে অনেকটাই পুরনো, কিন্তু আবার একই সাথে খুব রেয়ার, কারণ এর চারা প্রডিউস করা, যারা আঙুরের চারা নিয়ে বেশি কাজ করেন, এর চারা প্রডিউস করাটা হচ্ছে সব থেকে কঠিন। এর 100 কাটিং বসালে হয়তো 10-15টা চারা বেরোয়। গ্রাফটিংটা করলে সাকসেসফুল হয়, তবে কাটিংয়ের চারা কিছু কিছু জিনিস ওন রুটে ভালো হয়, আঙুরেরও কিছু কিছু ভ্যারাইটি ওন রুটে ভালো হয়। এটা হচ্ছে সেই লোরাস, যার এক একটা থোকা 1.5 কেজি পর্যন্ত হতে পারে, আরও বড় হতে পারে। এরকম বড় বড় আকারের থোকা হয় 1.5 কিলো 2 কিলো, এবং ফলের কোয়ালিটি খুব প্রিমিয়াম। পাকবে যখন হলুদের ভেতরে হালকা একটা পিঙ্ক টোন আসে, খেতে খুব ভালো। তো লোরাস এটা অনেক আগে মার্কেটে এলেও এটা এখনও প্রিমিয়াম রয়ে গেছে, কারণ হচ্ছে এর প্রোডাকশন করাটা খুব ডিফিকাল্ট, এর কাটিং থেকে জার্মিনেট হয় না। আমার কাছে কিছু গ্রাফটেড চারাও পাওয়া যাবে, দেখাচ্ছি। এই যে এরকম কিছু গ্রাফটেড চারাও পাওয়া যাবে, যারা গ্রাফটেড নিতে চান। তাছাড়া গ্রাফটেডও আছে, এমনি কাটিং এর চারাও, এখানেও কাটিং এর চারাও আছে। মোটামুটি রেঞ্জ একই থাকছে, এটা একটু প্রিমিয়াম সেগমেন্টের গাছ। তো এর বাদেও কিন্তু আরও বেশ কিছু আঙুরের ভ্যারাইটি রয়েছে, যারা জানতে চাইছেন। সব কিছু বলাটা সম্ভব হয়ে ওঠে না, মাথাতেও থাকে না। তো যারা জানতে চাইছেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8116306330-তে প্রাইস লিস্ট শেয়ার করে দেওয়া হবে, আপনারা অর্ডার করতে পারবেন। আর যারা নার্সারিতে এসে নিতে চাইছেন, আমাদের নার্সারির লোকেশন হচ্ছে শঙ্করপুর বিশ্বাসপাড়া। আপনারা রানাঘাট স্টেশন থেকে আসতে পারবেন, রানাঘাট স্টেশন থেকে IW গেট থেকে ম্যাজিক ধরবেন, একেবারে ত্রিনাথতলা বাজারের গাড়ি ধরে ত্রিনাথতলা নেমে পড়বেন, বলবেন যে বিশ্বাসপাড়া ওয়েব গার্ডেন নার্সারি বা জয়দীপ মণ্ডলের নার্সারিতে যাব, চলে আসতে পারবেন। এছাড়া আপনারা যদি ত্রিনাথতলার গাড়ি না পান, আপনারা ধানতলা নেমে পড়বেন, ওখান থেকে অ্যাভেলেবেল টোটো পেয়ে যাবেন। টোটো নিয়ে সরাসরি বলবেন শঙ্করপুর বিশ্বাসপাড়াতে নার্সারিতে আসবো, চলে আসবেন। তাছাড়া সুদীপ্তর চ্যানেলের ডেসক্রিপশনে আমরা গুগল ম্যাপে আসবেন বা গুগল ম্যাপসের লিঙ্কও দিয়ে দেবে, দেখে নিতে পারবেন। দর্শক বন্ধুরা, আমরা অনেকেই অনেক দিন ধরে মহারাষ্ট্রের আঙুরের ভ্যারাইটিগুলো লাগিয়েছি এবং সাকসেস হয়নি, সেই কারণে হয়তো আঙুর নিয়ে অনেকের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা থাকতে পারে।
মহারাষ্ট্রের ওয়েদার আর আমাদের বাংলার ওয়েদারের অনেক ডিফারেন্স রয়েছে। মহারাষ্ট্রের ওয়েদার শুষ্ক, আমাদের বাংলার ওয়েদার অনেক বেশি আর্দ্রতা, সেই কারণে সেই জাতগুলো হয়তো সাকসেস হয় না। তবে পৃথিবীতে অনেক জাত রয়েছে বিদেশে যেগুলো এই আর্দ্র ওয়েদারেও ফল ধরছে, আর্দ্র ওয়েদারে যথেষ্ট সাকসেস। এই যে ভিডিওতে ভ্যারাইটিগুলো দেখালাম এগুলো আমাদের মতো বাংলার এই আর্দ্র ওয়েদারে যেখানে একটু বৃষ্টিপাত বেশি হয়, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, সেই ওয়েদারে সাকসেস হচ্ছে, সেরকম কিছু ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং চারার কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং সাথে জাবুটিকাবা এইগুলো কিন্তু এটা লাগাতে হবে, এটা একদম ইউনিক একটা জাত। এর ফলের টেস্টটা ইউনিক এবং ছাদ বাগানে খুব সহজে হচ্ছে। আর এরকম বড় ম্যাচিওর প্ল্যান্ট যদি লাগান এই জাবুটিকাবার, এগুলো আশা করা যায় এই বছর কিংবা নেক্সট ইয়ার ডেফিনেটলি এগুলোতে ফল আসবে। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।